জয় যিশু। প্রথম পাঠ প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র, 2 অধ্যায় 2 থেকে 5 পদ, 9 থেকে 12 পদ। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, একান্তভাবে ঈশ্বরেরই আপন জাতি। প্রীতিভাজনেরা, নবজন্ম লাভ করে তোমরা তো এখন শিশুরই মতো, তাই তোমরা বরং সেই দুধেরই জন্যে একান্ত পিপাসিত হও, যা বিশুদ্ধ, যা আধ্যাত্মিক, যেন তাতেই পুষ্ট হয়ে তোমরা পরিত্রাণ লাভ করতে পারো। তোমরা তো এরই মধ্যে আস্বাদন করে দেখেছ প্রভু কত মঙ্গলময়। তাই তোমরা এখন তার কাছেই এসো। তিনি সেই জীবন্ত প্রস্তরটি, যা মানুষের কাছে উপেক্ষিত অথচ ঈশ্বরের কাছে মনোনীত, মহামূল্যবান। এখন তোমরাও জীবন্ত যত প্রস্তরেরই মতো নিজেদের নির্মিত হতে দাও এক আধ্যাত্মিক মন্দির রূপে। তাহলে তোমরা হয়ে উঠবে এক পবিত্র যাজক সমাজ। তোমরা তখন এমন আধ্যাত্মিক যজ্ঞ উৎসর্গ করতে পারবে, যা যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তোমরা কিন্তু এক মনোনীত বংশ, এক রাজকীয় যাজক সমাজ, এক পবিত্র জাতি, একান্তভাবে ঈশ্বরেরই আপন জাতি। তোমরা এই জন্যেই মনোনীত, যাতে তোমাদের যিনি অন্ধকার থেকে তার অপরূপ আলোকে আহ্বান করেছেন, তার সমস্ত মহাকীর্তির কথা তোমরা যেন প্রচার করতে পারো। এককালে কোনো জাতি ছিলে না তোমরা, কিন্তু আজ হয়ে উঠেছ স্বয়ং ঈশ্বরেরই জাতি। এককালে তার করুণার পাত্র ছিলে না তোমরা, কিন্তু আজ তোমরা তার করুণা পেয়েই গেছো। প্রীতিভাজনেরা, তোমাদের কাছে আমার একান্ত আবেদন, এই পৃথিবীতে তোমরা যখন প্রবাসী ছিলে, তোমরা যখন ক্ষণিকের অতিথি, তখন মানুষের নিম্নতর স্বভাবটার সেই সব কামনা বাসনা থেকে নিজেদের মুক্ত করে রাখো, যা মানুষের আত্মার বিরুদ্ধে নিত্যই সংগ্রাম করে থাকে। বিধর্মীদের মধ্যে তোমরা সদাচরণ করে চলো, যাতে যেসব ব্যাপারে তারা এখন তোমাদের অনাচারী বলে নিন্দা করে, তোমাদের সৎ কর্ম চোখের সামনে দেখেই তারা যেন তাদের কাছে ঈশ্বরের শুভাগমনের দিনটিতে সেই সব ব্যাপারের জন্যে ঈশ্বরের বন্দনা করতে পারে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 100 অধ্যায় 1 থেকে 5 পদ। ধো, তোমরা এগিয়ে চলো ভগবানের কাছে, এগিয়ে চলো আনন্দ গান গেয়ে। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণে। আনন্দের গান গাইতে গাইতে চলো তার কাছে যাই। জেনে রেখো, ভগবান স্বয়ং ঈশ্বর। আমরা তো তারই রচনা, আমরা তো তার আপন জাতিরই মানুষ। আমরা তারই চরণ ভূমির মেষপাল। এবার প্রবেশ করো তার মন্দির তোরণে শ্রুতি গান গেয়ে, তার এই মন্দির প্রাঙ্গণে স্তব গান গেয়ে। এসো, তার গুণগান করো, তার নামটির প্রশস্তি করো। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি। তার দয়া সে তো চিরকালেরই দয়া, তার বিশ্বস্ততা নিত্য সক্রিয়, যুগে যুগান্তরে। বাণী বন্দনা।
জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 46 থেকে 52 পদ। যিশুর ওপর বিশ্বাস রেখে অন্ধ বার্তিমেয়ের দৃষ্টিশক্তি লাভ। যিশু যখন তার শিষ্যদের ও বহু লোকের সঙ্গে জেরিকো ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিমেয়ের ছেলে অন্ধ বার্তিমেয় পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে যখন শুনতে পেল যে উনি নাজারেতের যিশু, তখন সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরও অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, ওকে ডাকো। তাই তারা অন্ধ লোকটিকে ডেকে বলল, আর ভেবো না, ওঠো, উনি তোমাকে ডাকছেন। সে তখন গায়ের চাদর ফেলে এক লাফে উঠে দাঁড়ালো আর যিশুর কাছে এগিয়ে এলো। যিশু তাকে বললেন, কি চাও তুমি, বলো, তোমার জন্যে আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, গুরুদেব, আমি যেন আবার চোখে দেখতে পাই। তখন যিশু তাকে বললেন, বেশ, যাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। সে তখন যিশুর পিছনে পিছনে পথ চলতে লাগলো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।